জান্নাতের চাবি আমার মা। শোনাবো যদি 5টা লোক হয়ে যায়, 20,000 20,000 20,000। আমার কাছে অনেক কিছু আছে ইনশাল্লাহ। তো যদি 20,000 করে আর 3টা লোক হয়ে যান, আমি শোনাবো পুরোটাই। কবি লিখছে, মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। নেই কোনো দরদি বেটা, অট্টালিকা বাড়ি করে রেখেছেন, বড় বড় দোকান কিনে রেখেছেন, মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে দেয়, আল্লাহ আমার ছেলেকে দুধে ভাতে খাওয়াইও, তাহলে আপনাকে কেউ গিরাতে পারবে না, আপনাকে কেউ লসে ফেলতে পারবে না। বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে। বেরাদার বন্ধুগণ, আমার নবী পাককে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আমার মা তো বেঁচে নেই, হয়তো আমি হক আদায় করতে পেরেছি কি পারিনি, ইয়া রাসূলুল্লাহ এখন কি কাজ করলে আমার মাকে খুশি করতে পারবো? তা নবী বলেন, তোমার মায়ের যারা নিকট আত্মীয়, তোমার খালা, তোমার নানি, এদের সাথে মায়ের মতো ব্যবহার করো, তোমার মায়ের আত্মা তোমার উপরে খুশি হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আজকে যদি মায়ের নামে 20,000 টাকা আপনি দান করেন নবীর ঘর মাদ্রাসাতে, মায়ের আত্মা খুশি হবে, আপনার হক আদায় হবে। তাই বলবো ভাই, যদি থাকেন, যদি পারেন আর 3টা লোক, আর বাকি 10,000 10,000 10,000 5,000 মায়ের জন্য, 5,000 বাপের জন্য। কারা পারবেন একটু উঠে এসে নিজের নামটা লেখান তো। হ্যাঁ, 2-10টা লোক যদি থাকে, 10,000 করে, যে হ্যাঁ আমরা মাদ্রাসা নবীর ঘরকে তৈরি করব। তো যারা নবীর ঘর তৈরি করবে, আল্লাহ তাদের ঘরকে বরবাদ হতে দেবে না। যারা নবীর ঘরকে সাজাবে, আল্লাহ নিশ্চয় তাদের ঘরের হেফাজত করবে। তাই আপনাদেরকে বলবো, 10,000 করে দেনেওয়ালা, 5,000 করে দেনেওয়ালা, 5,000 5,000 5,000, ভিতর থেকে বাহির পর্যন্ত, যুবক থেকে সুবহানাল্লাহ বৃদ্ধ পর্যন্ত যত লোক এখানে বসে আছেন, আমি বলবো আজকে হুজুরের হাতে দোয়া নেন। 5,000 টাকা দেনেওয়ালা আছেন আল্লাহর বান্দা? 5,000। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম আপনার? বাড়ি? মাশাআল্লাহ, 5,000 টাকার দাতা, আল্লাহ পাক মাফ করে গুনাহ খাতা। আমি জাযাকাল্লাহু ফিদ দারাইন। 5,000 দিয়েছেন, নামটা লিখে নেবেন আপনারা। সুবহানাল্লাহ। আর কেউ আছেন? এত বড় মজলিসে, এত বড় সভাতে সুবহানাল্লাহ সুন্দর মসজিদ বানিয়েছেন আপনারা, ঝকমক ঝকমক করছে। তবে মসজিদকে আয়না লাগিয়ে শুধু ঝকমক ঝকমক করলে হবে না, এই মসজিদকে সিজদা দিয়ে সাজাতে হবে। আর তার জন্য মাদ্রাসা জরুরি আছে, কারণ মাদ্রাসা থেকে শিক্ষা না নিলে আপনি নিয়ত শুদ্ধ করতে পারবেন না। মাদ্রাসা থেকে জ্ঞান অর্জন না করলে আপনি ওযু ঠিক মতো করতে পারবেন না। মাদ্রাসা না থাকলে, জ্ঞান না শিখলে আপনি সুবহানাল্লাহ নামাজের তরিকা, নামাজের পদ্ধতি ঠিকভাবে আদায় করতে পারবেন না। এই জন্য মসজিদের পাশে মাদ্রাসা খুব জরুরি, খুব দরকার। আর আগামী রমজান মাসের পর যখন মাদ্রাসা খুলবে, আমার কথাটাকে আপনি প্র্যাকটিক্যালি দেখার জন্য, বাস্তবে দেখার জন্য একটা মেহমানে রাসূলকে নিজের বাড়িতে আগ্রহ প্রকাশ করে রাখবেন, জাগির রাখবেন একটা ছেলেকে, আর 1 বছর রেখে নিজের জীবনের পরীক্ষা করে দেখবেন যে একজন মেহমানে রাসূলকে খাওয়ালে বাড়িতে কত বরকত হয়। যদি আপনার মন চায় তো গিয়ে দেখবেন বাড়িতে 4টা লোক যতটা চাল দিচ্ছেন ততটাই দিবেন, একজন মেহমানে রাসূলকে দাওয়াত করে খাওয়াবেন, দেখবেন আপনার বাড়িতে ইনশাআল্লাহ সেই চালে এত বরকত হবে। কারণ নবী পাকের হাদিস, তালেবে ইলম হেঁটে গেলে ফেরেশতা রহমতের ডানা পাখনা বিছিয়ে যায়। তো যেখানে রহমতের ফেরেশতা সাথে যাবে, আপনার বাড়িতে অভাব হবে না। আমি এবার বলবো 1,000 বাপের নামে, 1,000 মায়ের নামে। কতটি লোক আছেন মাদ্রাসায় দিবেন?
মাদ্রাসায় ইট লাগবে, মাদ্রাসায় সিমেন্ট লাগবে, মাদ্রাসায় রড লাগবে, মাদ্রাসায় অনেক কিছু লাগবে। একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে, ঘর বানাতে গেলে আপনারা সবই জানেন। আপনি লাগাতে পারেন 5 বস্তা সিমেন্ট লাগাতে পারেন, 10 বস্তা সিমেন্ট লাগাতে পারেন, আল্লাহ তৌফিক দিলে 1 কুইন্টাল রড লাগাতে পারেন, আল্লাহ তৌফিক দিলে 1 গাড়ি ইট লাগাতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো দেরি না করে চটচট করে, কারণ দেরি হচ্ছে, আমি নিজে অসুবিধা ফিল করছি, কারণ ঠান্ডার রাত, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি তাড়াতাড়ি হুজুরকে মাইক দিতে চাই, বকর বকর করার আমার ইচ্ছা নাই, কিন্তু যেহেতু কমিটি আমাকে দায়িত্ব দিয়েছে, তাই সেই দায়িত্বটা আমি পুরো করার চেষ্টা করছি ব্রাদার। কারণ এই জন্য, এই উদ্দেশ্যেই দস্তারবন্দির জলসা। মাদ্রাসা না থাকলে হাফিজ কোত্থেকে হবে, মাদ্রাসা না থাকলে আলিম কোত্থেকে হবে। আপনারা দেখলেন ইয়াসিন সাহেব 5000 টাকা, নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার বন্ধুগণ ভাই আমার, বলবো বাকি থাকলো 20,000 3টা, 10,000 চেয়েছিলাম, 5,000 চেয়েছি, লাস্টে আমি 2,000-এ চলে এসেছি। 2,000 টাকা, 1,000 মায়ের জন্য, 1,000 বাপের জন্য। আছেন বাপ মায়ের দরদি বেটা, পারবেন দান করতে নবীর ঘর মাদ্রাসাতে? আর যদি বাপ মায়ের উপরে আপনার এতই অনীহা, তো কমপক্ষে নিজের জন্য তো করবেন, নিজের ভালাইয়ের জন্য তো করবেন। কারণ নবী বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করো তোমার বালা দূর হবে, দান করলে মুসিবত দূর হবে, দান করলে বিপদ দূর হবে, দান করলে রোজিতে বরকত হবে, দান করলে রোজগার আয় উন্নতির পথ খুলবে। দান করে, দান করতে শিখেন, দানশীল হন। নবী পাক বলেছেন আস-সাফিয়্যু কারিবুম মিনাল জান্নাহ, দানকারী ব্যক্তিরা হচ্ছে জান্নাতের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দান করে জান্নাতি হন। আমি দেখতে চাই 1,000 টাকা করে, 2,000 টাকা। যে মা বোনরা পারবে না, মা বোনরা পারবে না। আজ তো বিভিন্ন প্রকল্পের টাকা মেয়েদের খাতাতে ঢুকছে, 1-2 মাসের টাকা আপন জীবনের জন্য, আপন মায়ের জন্য, বাপের জন্য না হয় দিয়ে দিলাম মাদ্রাসাতে। পারবেন নাম লেখাতে? যদি থাকে মায়েরা নামটা লেখাবে, নামটা বলবে। আমি সবার জন্য হুজুরকে আবেদন করব। আর হুজুর তো এমনি আমাদের জন্য, সবার জন্য দোয়া করে থাকেন। দোয়া করার জন্যই উনি এসেছেন, আমাদেরকে দোয়া দিতেই এসেছেন। সুবহানাল্লাহ। আজকে মালামাল হবেন হুজুরের দোয়া নিয়ে। আমি বলবো মাত্র 500 করে 1,000 টাকা। পারবেন? 500 1,000 টাকা। ছুটে আসেন তো, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, তাড়াতাড়ি ছুটে আসেন। 500 করে 1,000 টাকা দেনেওয়ালা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গামছাতে যারা পেরেছে দিয়েছে, দিচ্ছে। আমার ভাইদেরকে বলবো, ভাই জীবনের কিছু মূল্য নাই। জীবন কখন চলে যায়, হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আহমদুল্লাহ শরাফি, বাবু আহমদুল্লাহ শরাফি 100 বস্তা সিমেন্ট দিয়েছে মাদ্রাসার জন্য। 100 বস্তা সিমেন্ট। হুজুর দোয়া করবেন, তাজুল আউলিয়া দোয়া করবেন। এ ব্রাদার, দান করতে শিখুন, দেখবেন আল্লাহর কি রহমত ঝুমে আসছে আপনার বাড়িতে। দানশীল হন, দানশীল হন। নবী পাক সুবহানাল্লাহ নিজের বিবিদেরকে পর্যন্ত বলেছিলেন, তখনকার যুগে এত অভাব থাকা সত্ত্বেও নবী নিজের স্ত্রীদেরকে বলেছিলেন, যাদের হাত লম্বা তারা যাবে আগে জান্নাতে। তো নবীর বিবিরা নিজের হাতকে ফিতা দিয়ে, কাঠি দিয়ে মাপছেন কার হাত লম্বা। নবী পাক বলেছিলেন, এই লম্বা না, দানের ব্যাপারে যাদের হাত লম্বা তারা আগে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা দানশীলা হও, দান করতে শিখো।